আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আতিক রহমান আতিক। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢাল অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কী হতে চলেছে আপনার থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিনকে হত্যা করার সবথেকে শক্তিশালী সহজ আমল। জিনকে হত্যা করার অনেকগুলো প্রসেস বা পদ্ধতি আছে। এক এক মুদাব্বির এক একভাবে জিনকে হত্যা করে বা জবাই করে। কেউ হাতকে ছুরি বানিয়ে জিনকে জবাই করে, আবার কেউ হাতকে মুট করে রোগীর সামনে এভাবে হাতকে মুট করে আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে জিন হত্যা করে। কেউ বোতলের মধ্যে আটকিয়ে রেখে হত্যা করে। কেউ আবার কোরআনের আয়াতের মাধ্যমে পুড়ে মেরে ফেলে হত্যা করে, অর্থাৎ আয়াতের মাধ্যমে পুড়ে ফেলে। বিভিন্ন প্রসেস বা পদ্ধতি আছে, কিন্তু এর মাঝে অনেক শক্তিশালী জিন আছে যে জিনগুলা হত্যা হয় না, যে জিনগুলো সহজে জবাই হয় না, সহজে হত্যা করা যায় না। কারণ সেই জিনগুলো হচ্ছে জাদুকর জিন। সেই জিনগুলো হচ্ছে মুদাব্বিরের চাইতে শক্তিশালী। কারণ মুদাব্বিরের আমল, মুদাব্বিরের চেষ্টা, মুদাব্বিরের মেহনতকে সে জাদুর মাধ্যমে নষ্ট করে দেয়। এবং মুদাব্বিরের চাইতে শক্তিশালী বেশি হওয়ার কারণে সেই জিনগুলো মুদাব্বির একাধিকবার জবাই করে, কিন্তু জবাই হয় না। একাধিকবার হত্যা করার চেষ্টা করে, কিন্তু হত্যা হয় না। কেন হয় না? সে জাদুর মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করে, জাদুর মাধ্যমে সে নিজেকে প্রতিহত করে, অর্থাৎ কবিরাজের মুদাব্বিরের সমস্ত কার্যকলাপকে নষ্ট করে দেয় জাদুর মাধ্যমে। সুতরাং এরকম সমস্যা যারা আমরা পড়ে যাই, তখন আমরা কোন পথ, কোন প্রসেস অবলম্বন করব। তবে ভিডিওটার মধ্যে আজকে সেই পথ বা সেই প্রসেস নিয়ে আমি হাজির হয়েছি। দ্বিতীয়ত, অনেক রোগী আছে যারা চালান জিনে আক্রান্ত। চালান জিন বারবার রিপিট করে, মুদাব্বির দেখায়, কবিরাজ দেখায়, 2-4 দিন ভালো থাকে, আবার চালান আসে, অর্থাৎ রিপিট করে। আবার দেখা যায় জিনগুলা কোনো মুদাব্বিরের মাধ্যমে হত্যা করে বা বন্দি করে রাখে। দেখা যায় 2-4 দিন ভালো থাকে, আবার জিন চালান করে। আবার কোনো মুদাব্বিরের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেয়, চিকিৎসা নেয়, জিনগুলো আটক বা হত্যা করে। আবার 1 সপ্তাহ 10 দিন পর আবার জিন চালান করে। এরকম সমস্যার মধ্যে যারা পড়ে আছেন তাদের জন্য আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং এতটা সহজ আমল। এটা মুদাব্বিরও করতে পারবে, এটা জনসাধারণ যারা রুগী ভুগতেছে রুগীও করতে পারবে, রুগীর পক্ষ থেকে কেউ এই আমলটা কেউ করতে পারবে। আমলটা কি? এখন আসলে আমরা আমলটা নিয়ে আলোচনা করি। প্রথমে যদি মুদাব্বির হয়, মুদাব্বির সাহেব এটা রোগীকে শিখিয়ে দেবেন। আর যদি রোগী নিজে আমল করতে চায়, মুদাব্বির হোক এবং কোনো রোগী হোক অথবা রোগীর পক্ষ থেকে কেউ করে দেবে এমন লোক হোক, প্রথমে যে ব্যক্তি আমলটা করবে তাকে উজু করতে হবে। 2 নম্বরে সম্পূর্ণভাবে আল্লাহ পাকের উপরে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। সম্পূর্ণ ঈমান তার খালেস করে আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে যে আমার এই আমলের মাধ্যমে এই রোগীর শরীরে যতগুলো জিন আছে সবগুলো হত্যা হয়ে যাবে, এরকম ইয়াকিন এবং বিশ্বাস নিতে হবে। এরপরে আপনাকে
একটা চাকু নিতে হবে। এই দেখেন আমার হাতে একটা চাকু আছে, ছুরি যাকে বলা হয়। এভাবে নূতন একটা চাকু নিতে হবে। যারা অর্থাৎ এই চাকু দিয়ে আগে কখনো কোনো কাজ করা হয় নাই, এমন একটা নূতন চাকু নিতে হবে। এই চাকুর মধ্যে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে ফু দিতে হবে। এরপরে আপনাকে হাতে একটা কাগজ নিতে হবে। এই কাগজে দেখেন আমি একটা মূর্তির মতো আঁকছি। এটা আপনি কাগজে মূর্তির মতো এঁকে নিতে পারেন অথবা মাটিতেও এঁকে নিতে পারেন। আর তা যদি সম্ভব না হয়, যদি আপনি আঁকতে না পারেন, তাহলে আপনি অন্ততপক্ষে মনে মনে আপনার কাল্পনিকভাবে একটা মূর্তি ছবি আঁকবেন। তবে ছুরিটা আগে নেবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। মূর্তি যদি আঁকতে না পারেন, আপনি মনে মনে কাল্পনিকভাবে একটা মূর্তি আঁকবেন। এরপরে আপনাকে যে দোয়াটা পড়তে হবে, সে দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিল্লাহ বিল্লাহ। এটা 3 বার পড়বেন আর 3 বারে চাকুতে ফু দিবেন। একবার পড়লেন, ফু দিলেন, আবার পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিল্লাহ বিল্লাহ। আবার চাকুতে ফু দেন, আবার পড়েন বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিল্লাহ বিল্লাহ। আবার ফু দেন। এরপরে যে কাগজে আপনি মূর্তিটা আঁকছেন, অথবা আপনি কাল্পনিকভাবে মাটিতে হোক অথবা কাগজে হোক, যে মূর্তিটা আপনি কাল্পনিকভাবে আঁকছেন অথবা কলম দিয়ে আঁকছেন, সেই মূর্তিদের উপরে আপনি এই চাকুটা দিয়ে জিনকে হত্যা করার জন্য চাকুটা দিয়ে আপনি বারবার, কমপক্ষে 7 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি এভাবে জবাই করে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এভাবে আপনি 7 বার করতে হবে এমনটা না, 3 বারও করতে পারেন, 7 বারও করতে পারেন, 2 বারও করতে পারেন। অর্থাৎ আপনি অন্ততপক্ষে কয়েকবার এভাবে জবাই করবেন। তাতে কি হবে, রোগীর শরীরে যতগুলা জিন আসবে, সেটা আশিক জিন হোক এবং চালান জিন হোক, সব জিনগুলো জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমল করে আমিও নিজের ফল পেয়েছি এবং অনেক রোগীরাও ফল পেয়েছে। সুতরাং এই আমলটা সহজ, এই জন্য আমি আজকে আমলটা নিয়ে ভিডিও আপনাদের মাঝে বানাইলাম বা ভিডিওটা ছেড়ে দিলাম, প্রচার করলাম, এই জন্য যাতে আপনারাও জনসাধারণ উপকৃত হয়, এই জন্য এই আমলটা আজকে আপনাদের খেদমতের জন্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তবে এখানে কিন্তু একটা সতর্কতা বাণী আছে, একটা সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, কিছু রোগীর শরীরে জিন আসলে সেই রোগীর হিতাহিত কোনো জ্ঞান থাকে না, সে পাগলের মতো হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সে মারধর করতে যায়, মুতাব্বিরের সাথে খারাপ আচরণ করে, গার্জিয়ানদের সাথে খারাপ আচরণ করে, সে নিজে ভাঙচুর করে, সে তার মাথাকে, তার শরীরকে সে কন্ট্রোল করতে পারে না। এমন রোগীকে দিয়ে এই আমল করানো যাবে না। কারণ এই চাকু দিয়ে সে কষ্টের কারণে নিজের শরীরে আঘাত করতে পারে অথবা সামনে যাকে পাবে তাকে আঘাত করতে পারে। সুতরাং যার শরীরে জিন আসলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বা সে সুস্থ থাকে, বেশি যে এই আমলটা যে সে করতে পারে, তাকে দিয়ে করানো। কিন্তু অনেক রোগী আছে, জিন আসলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং সেই সমস্ত রোগীদেরকে দিয়ে এই আমলটা করানো যাবে না। এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সে নিজেকে চাকু দিয়ে আঘাত করতে পারে অথবা সামনে যাকে ভাবে তাকে আঘাত করতে পারে। এটা খুব সতর্কতার সাথে আমলটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।